আপনি কি জানেন আপনার নগদ ক্যাশ লেনদেনের লিমিট কত? যদি না জানেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আর যারা জানেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি TDS 194N এর বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু টপিক আলোচনা করব। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো 194N TDS-টা কি? নগদ ক্যাশের ব্যবহার কমাতে এবং ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট 2019-এ এই 194N নতুন ধারা চালু করেছিলেন। এই ধারা অনুসারে নগদ টাকার লেনদেন নির্দিষ্ট লিমিটের বেশি হলে তার উপর 2% TDS কাটা হবে। TDS কথাটির অর্থ হলো ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। TDS কখন প্রযোজ্য হবে? এই TDS 194N আইন অনুসারে যদি একজন ব্যক্তি তার কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্ট থেকে একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে 20 লক্ষ টাকার বেশি নগদ তোলেন এবং গত 3 ফাইন্যান্সিয়াল ইয়ারে ITR ফাইল না করেন, তাহলে এই TDS প্রযোজ্য হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এখানে আপনার ফ্রি লিমিট থাকছে মাত্র 20 লক্ষ টাকা। কিভাবে এই TDS 194 এর হিসাব করা হয়? সাধারণত আপনার নির্দিষ্ট লিমিট যদি 20 লাখ টাকা হয় আর আপনি যদি ব্যাংক থেকে 20,50,000 টাকা নগদ তোলেন, তাহলে আপনাকে 50,000 টাকার 2% অর্থাৎ 1,000 টাকা TDS দিতে হবে। আর যদি আপনি ইতিমধ্যে গত 3 বছরের জন্য ITR রিটার্ন করে থাকেন, তাহলে আপনার এই লিমিট হবে 1 কোটি টাকা। এই TDS কি 100% ফেরতযোগ্য? যদি আপনার আয় ট্যাক্সেবল না হয় তবুও আপনার TDS কেটে নেওয়া হয়েছে, তাহলে আপনি আপনার এই TDS 100% ফেরত পাবেন। এবং অন্যদিকে যদি আপনার ট্যাক্সের পরিমাণ TDS এর পরিমাণের চেয়ে কম হয়, তাহলে আপনি শুধুমাত্র অতিরিক্ত কাটা TDS-ই ফেরত পাবেন। আমি যদি অনলাইনে NEFT, RTGS বা IMPS এবং UPI করে কাউকে টাকা দিয়ে থাকি, তাহলে কি সেই অ্যামাউন্ট TDS 194N এর আওতায় পড়বে? না, এই ক্ষেত্রে আপনার 194N TDS প্রযোজ্য হবে না। কেবলমাত্র আপনি ব্যাংক থেকে যদি নগদ ক্যাশ তোলেন, তাহলেই আপনার 194N TDS প্রযোজ্য হবে। কিভাবে আমি আমার কাটা TDS ক্লেম করব? যদি আপনি আপনার TDS ফেরত পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনি ITR ফিলিং এর মাধ্যমে আপনার কাটা TDS ফেরত পাবেন। কিভাবে আমরা চেক করব আমাদের নগদ ক্যাশ লেনদেনের লিমিট কত? তাহলে বন্ধুরা, আপনারা আপনাদের এই TDS 194N এর লিমিট কত টাকা পর্যন্ত আপনি ব্যাংক থেকে ক্যাশ উত্তোলন করতে পারবেন, তো সেই লিমিট চেক করার জন্য কি করতে হবে সেই বিষয়ে আজকে জানাবো। তাহলে বন্ধুরা, চলুন দেখা যাক কিভাবে আমরা চেক করব আমাদের লিমিট কত রয়েছে। তো প্রথমেই আপনারা ই-ফিলিং এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, incometax.gov.in। এই সাইটটাতে চলে আসবেন। আসার পর নিচে আসবেন, দেখুন এখানে রয়েছে TDS অন ক্যাশ উইথড্রল। এই যে TDS অন ক্যাশ উইথড্রল অপশন রয়েছে, এইখান থেকে আপনাদের চেক করতে হবে। তো তার জন্য আমরা এই অপশনটাতে ক্লিক করব। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা আপনাদের প্যান নাম্বার দিয়ে দেবেন এবং এইখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপি বসানোর পর আবার কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপর এরকম দেখতে পাবেন, TDS শুড বি ডিডাক্টেড অ্যাট দ্য রেট অফ 2% অন ক্যাশ উইথড্রলস ইন এক্সেস অফ ₹1 crore। অর্থাৎ আমার লিমিট রয়েছে 1 crore, অর্থাৎ 1 কোটি টাকা লিমিট রয়েছে। আমি ব্যাংক থেকে 1 কোটি টাকা পর্যন্ত তুলতে পারবো। 1 কোটি টাকা পর্যন্ত ছাড় রয়েছে আমার। 1 কোটির উপরে যখনই তুলবো তখন আমার 2% TDS কাটবে। চলুন আমি আর একটি প্যান নাম্বার দেখিয়ে দিচ্ছি। আর একটি প্যান নাম্বারে কি রকম দেখাচ্ছে। এখানে আপনার প্যান নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়ার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আবার ওটিপি বসাবেন। ওটিপি বসানোর পর কন্টিনিউ করবেন। দেখুন এইখানে আবার আমার অন্যরকম দেখাচ্ছে, TDS শুড বি ডিডাক্টেড অ্যাট দ্য রেট অফ 2% অন ক্যাশ উইথড্রল অফ মোর দ্যান ₹20 lakhs and 5% for withdrawals exceeding ₹1 crore since taxpayer has not complied to requirements of section 194N। তো বন্ধুরা, এখানে দেখুন আমার এই প্যান কার্ডটিতে 20 লাখ টাকার লিমিট রয়েছে। 20 লাখের ওপর যখন আমার ব্যাংক থেকে ক্যাশ উইথড্রল হবে, তখন আমার 2% TDS কাটবে এবং 1 কোটি টাকার উপরে যখন আমার উইথড্রল হবে,
তখন 5% টিডিএস কাটবে। তো এখানে দেখুন আরেকটি কথা বলেছে, ট্যাক্স পেয়ার্স হ্যাজ নট কম্পাইল টু রিকোয়ারমেন্টস অফ সেকশন 194N। তো আপনাদের যদি এরকম দেখায় 20 লাখ লিমিট দেখায়, গত 3 বছরে যদি আপনার আইটিআর ফিলিং করা থাকে তাহলে আপনার এই লিমিটটি 1 crore হয়ে যাবে। প্রথমে যে প্যান নাম্বারটিতে আমি দেখালাম সেই প্যান নাম্বারটিতে আমাদের আইটিআর ফিলিং করা ছিল, গত 4 বছরের আইটিআর ফিলিং রয়েছে, সেই জন্য আমার ওটা লিমিট রয়েছে 1 কোটি টাকা। তাহলে আপনারা যদি আপনার 20 লাখ টাকা লিমিট থাকে তাহলে আপনারাও আইটিআর ফিলিং করতে পারেন। আইটিআর ফিলিং করলে গত 3 বছরের আইটিআর ফিলিং থাকলে আপনাদেরও লিমিট 1 crore হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা এইভাবে চেক করে নিতে পারেন, যদি আপনার জানা না থাকে যে আপনার লিমিট কত রয়েছে, এইভাবে আপনারা চেক করে নিতে পারেন যে আপনার লিমিট কত রয়েছে, কত টাকা পর্যন্ত আপনি তুলতে পারবেন ব্যাংক থেকে।